একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো। তারপর দুই রাউন্ড গুলি বাইর হয়েছে। এরপরে অনেকে ভয়তে পালাই গেছে। পালাই যাওয়ার পরে আমিও শাটার টানাই দিছি যে কোনো বিপদ টিপদ হয়তো হতে পারে। এরপরে 10 মিনিট পরে আমার একজন এসে বললো, আমার তো দুলাভাইয়ের গায়ে গুলি লাগিছে। তারপরে আমি সেই দোকান থেকে দৌড়িয়েছি, যে স্পটে গেছি, যে দেখি স্পটে অনেক রক্ত। এরপরে আমার একজন বললো যে তোমার দুলাভাইরে নিয়ে গেছে আইসুবিটে। তারপরে আমি ওই জায়গাতে দৌড়ই ছুটে বাড়ি আমার বেশি দূর না, ওই জায়গাতে বাড়ি গেলাম। বাড়িতে মোটরসাইকেলে করে আমি আমার ওই সেই দুলাভাইয়ের একটা ছেলে আছে একদম, তারে আর আগে আমার একটা স্বাস্থ্য বাড়ির সাথে করে নিয়ে আড়াইশো আসলাম। আড়াইশো এসে দেখি যে এসে মারা গেছে। এই মাহফিল হবে, মাহফিলের টাকা কালেকশনের জন্য গেছিল। মাহফিল এই 4-5 দিন পরে মাহফিল, তো মেম্বার এই রাত্রির বেলায় বসে, দিনে মানে পাওয়া যায় না। তো মেম্বার অফিসে গেছিল মাহফিলের টাকা আনতে। সেই টাকা আনতে যে সেই মাহফিল মানে মেম্বারের সাথে মনে হয় কারো শত্রুতা ছিল বা কোনো ই ছিল, সেই সাথে মেম্বারও গুলি খাইছে, আর দুলাইয়ের গুলিটাই গলায় লাগিছে এখানে, যার কারণে হাসপাতালে আসতে সে দেরি হয়ে গেছে, টাইম দিনই। রাত্র 9:30 বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে। স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে হয় ছাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ। তারপরে আমাদের কুয়েট রোডে তো অল টাইম স্টুডেন্টরা জমজমাট থাকে, কিন্তু আমাদের মেম্বার সাহেবের অফিসটা একটু পশ্চিমে। এখন ওই মেম্বার সাহেব ওখানে বসা ছিলেন, যেটা আর কি আমরা চাক্ষুষ না মানে শুনছি দৌড়ে যাওয়ার পরে, যে মামুন মেম্বারের অফিসে বোম মারছে কে বা কারা। পরে আমরা গেছি, যাই দেখি ওখানে কেউ নাই। তখন শুনলাম যে আমাদের উনি সম্পর্কের ভাগ্নি জামাই হয়, উনি একজন রিটায়ার্ড স্কুল টিচার ইউসুফ স্কুলের, ওনার মেয়ে একজন এমবিবিএস ডাক্তার, প্লাস ছেলেও এবার মেডিকেলে পরীক্ষা দেবে। উনি আছে গিয়ে ওনার মাদ্রাসার বাৎসরিক যে মাহফিল হবে, ওই মাহফিলে কিছু সাহায্যের জন্য আমাদের মেম্বার সাহেবের কাছে আবেদন জানাইছিল। তো সেই সাহায্য সম্ভবত আনার জন্য মেম্বারের সাথে ওনার সাক্ষাৎ, সেই মুহূর্তে আছে গিয়ে হঠাৎ করে এই দুর্ঘটনা। এটা আমি খুলনা মহানগর বিএনপির দপ্তরে ছিলাম, আমি দপ্তরের দায়িত্বে আছি, আমার নাম শরীফুল ইসলাম টিপু। আমরা খবর পেয়েছি যে আমাদের বিএনপি অফিসে ওখানে বোম মেরেছে এবং গুলি করেছে। তাতে আমাদের যোগীপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন সহ আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে। ওদেরকে 250 বেডে নিয়ে আসতেছে। এই খবর শুনে আমরা এসে এখানে দেখি যে বয়স্ক যে ভদ্রলোক মামুনের কাছে গিয়েছিল, সম্ভবত কোনো আইডি কার্ড সংক্রান্ত কোনো বিষয়, উনি গুলিবিদ্ধ হয়ে উনি মারা গিয়েছেন। বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী, সে আহত, এবং মামুনও আহত, চিকিৎসাধীন আছে। ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই, ডাক্তাররা বলছেন। আমরা প্রয়োজন হলে যদি ডাক্তার সাজেস্ট করে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাব। আজকে রাত আনুমানিক 9:30টার দিকে আমাদের একটা ফোন আসে তেলিঘাটি ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে। এক ব্যক্তি আমাদের ফোন করে জানান যে ওইখানে বোমা এবং গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জকে অবগত করি। অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং সহ পৌঁছাই। সেখানে গিয়ে জানতে পারি ওখানে একটা বোম বিস্ফোরণ সহ কয়েকটা গুলির ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। তো আমরা আমাদের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের বিষয়টা অবগত করি। আমাদের ডিসি মহোদয়, এসি মহোদয়, আমাদের ওসি মহোদয়, খানজাহান আলী থানার ওসি মহোদয় এবং দৌলতপুর থানার ওসি মহোদয় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শনকালে আমরা সেখান থেকে জানতে পারি যে আড়ংঘাটা থানাবাড়ির 1 নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মামুন, 3 নম্বর মামুন শেখ, 3 নম্বর ওয়ার্ড মেম্বার 6 নং যোগীপুর ইউনিয়ন, উনি আহত হয়েছেন। এবং শেখ মিজানুর রহমান, উনি আহত হয়েছেন। বেল্লাল খান, যার বাড়ি মিরেরডাঙ্গা এজাক্স জুট মিল দৌলতপুর থানা, উনি আহত হয়েছেন এবং আরেকজন ব্যক্তি নিহত হয়েছেন। আমরা